রাজি আপনি লিখেছেন কোনো কারণে কোন কোন কারণে বান্দার নেক আমলগুলো কবুল হয় না, বান্দার নেক আমল কবুল হওয়ার ক্ষেত্রে কোন কারণগুলো বাধা হয়ে দাঁড়ায়? যখন সেটা এখলাস পরিপন্থী হয়, অর্থাৎ কোনো নেক আমল যদি দুনিয়াবি কোনো উদ্দেশ্যে হয়, নাম যশ খ্যাতি কুড়াবার জন্য হয়, দুনিয়াবি কোনো ধান্দায় হয়, তাহলে সেক্ষেত্রে সেটা আর আল্লাহ দরবারে কবুল হয় না। আবার বিশেষ এবাদত যেগুলো বিভিন্ন শর্তের উপরে আপনার নির্ভরশীল, বিভিন্ন শর্তের বেড়া মানে উপর সেগুলো নির্ভর করে, সেই এবাদতগুলো সেই শর্ত না পাওয়া গেলে সেগুলো কবুল হবে না। যেমন সালাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুকবালু সালাতুন মিন গায়রি তুহুর, পবিত্রতা ছাড়া সালাত কবুল হবে না। অতএব আপনার পবিত্রতা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের সালাত কবুল হবে না, কারণ সেটা তার জন্য শর্ত। এভাবে অনেক এবাদত আছে যে এবাদতগুলো আপনার বিভিন্ন শর্তের উপরে আপনার নির্ভরশীল, এবং সেটার কারণে সেই শর্ত না পাওয়া যাওয়ার কারণে এবাদত কবুল হবে না। সেই সাথে আপনার হাদিসের ক্ষেত্রে আছে, দানের ক্ষেত্রে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতা মিন গুলুল, যদি কেউ আত্মসাৎ করা সম্পদ দিয়ে সাদাকা করে, দান করে, তাহলে সেটা কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। ঠিক একইভাবে আপনার যদি কেউ আল্লাহ তাআলার ঘর জিয়ারত করতে যায়, হজ করতে যায়, অথচ হারাম উপার্জন করেছে, সেটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, কারণ সেখানে হালাল উপার্জন শর্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া আর কোনো কিছু গ্রহণ করবেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হওয়া না হওয়াটা, এটা অনেক ইবাদত আছে যে ইবাদতের নির্দিষ্ট শর্ত আছে, সেই শর্তগুলো না পাওয়া যাওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে সেটি গ্রহণযোগ্য হয় না। বাকি মোটা দাগে হলো ইখলাস না থাকলে গ্রহণযোগ্য হয় না, সুন্নাহ পদ্ধতি যদি অনুসরণ না করা হয় তাহলে সেক্ষেত্রে গ্রহণযোগ্য হয় না।